আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা প্রিন্ট করার পর অনেক সময় দেখা যায় যে লেখার উপরে দাগ পড়ে থাকে বা ছবির উপর দাগ পড়ে থাকে, সেই ছবি বা লেখাটা ক্লিয়ার আসে না। অর্থাৎ এই সমস্যাটাকে আপনারা কিভাবে সমাধান করবেন সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আপনারা প্রিন্ট করলে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, প্রিন্টটা যেন দেখতে অনেকটা সুন্দর মনে হয়, তো এই কাজটা কিভাবে করবেন সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনারা মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট এক্সেল বা পাওয়ার পয়েন্ট যে কোনো একটা ডকুমেন্ট আপনারা ওপেন করে নেবেন। অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটাকে ওপেন করে নিলাম। এখন যে কাজটা আপনারা করবেন, এই যে কোনো একটা ফাইল আপনারা ওপেন করার পর আপনারা কন্ট্রোল পি অর্থাৎ শর্টকাট ভাবে দিয়ে কন্ট্রোল পি প্রেস করবেন। অর্থাৎ কন্ট্রোল পি যদি প্রেস করেন তাহলে দেখা যাবে যে আমাদের এই প্রিন্টের অপশনটা কিন্তু বাই ডিফল্ট চলে আসবে। অথবা আপনারা এখান থেকে যদি যান তাহলে এখান থেকে যাবেন, এখান থেকে যাওয়ার পর আপনারা এখান থেকে যাবেন প্রিন্টে। প্রিন্টে ক্লিক করার পর আপনাদের এই অপশনটা কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসবে। এখানে আসার পর আপনারা যে কাজটা করবেন, অর্থাৎ আপনারা এখানে ক্লিক করার পর আপনাদের যদি একাধিক প্রিন্টার থাকে তাহলে আপনারা যেই প্রিন্টারের সাথে করতে চাচ্ছেন, অর্থাৎ যেই প্রিন্টার দিয়ে আপনি প্রিন্ট করলে অর্থাৎ লেখা বা ছবিটাকে ক্লিয়ার আসতেছে না, সেটাকে আপনি প্রিন্টার সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এখানে একটাই প্রিন্টার আছে, তো আমি এখান থেকে যেটা আছে সেটাই রেখে দিলাম। রেখে দেওয়ার পর এরপর আপনি এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে চলে যাবেন এই যে প্রপার্টিজ যে লেখাটি রয়েছে এখানে, এই প্রপার্টিজ এখানে ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন, প্রপার্টিসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি তিনটা অপশন দেখতে পাবেন। আপনি একেবারে সর্বশেষ যে অপশনটি রয়েছে মেইনটেনেন্স, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানেও আপনি কয়েকটা অপশন দেখতে পাবেন। আপনি প্রথমে যে কাজটা করবেন, এখান থেকে দেখেন লেখা আছে হেড ক্লিনিং। আপনি এই হেড ক্লিনিং এর যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন কিছুক্ষণ কিন্তু প্রসেসিং নিচ্ছে। নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। দেন তারপর আপনি এখান থেকে স্টাডি ক্লিক করবেন। স্টাডি ক্লিক করার পর দেখেন যে প্রসেসিং হচ্ছে। তো বন্ধুরা, এরকম কিছুক্ষণ এটাকে প্রসেসিং করে নিন। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেড ক্লিনিং ইজ প্রোগ্রেস, প্লিজ ওয়েট লেখাটি রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বাই ডিফল্ট কাজটা হচ্ছে। অর্থাৎ আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, হেড ক্লিনিং করা হয়ে গেলে এরকম আরেকটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখন আপনি যদি এখান থেকে ফিনিশে দিয়ে দেন তাহলে কিন্তু এটা শেষ হয়ে যাবে। এখন আপনি যদি এখান থেকে অর্থাৎ এই যে অপশনটা রয়েছে এখানে প্রিন্ট নজল চেক প্যাটার্ন, অর্থাৎ এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার যে কাজটা হয়েছে সেটা কি পরিপূর্ণ হয়েছে কি হয় না, অর্থাৎ কতটুকু বাকি রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন আমরা যদি এখান থেকে ফিনিশে ক্লিক করি, তারপর যদি আমরা এখান থেকে যে নজল চেক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা বাই ডিফল্ট দেখতে পাবো। তো আমরা এখান থেকেই কিন্তু দেখে নিতে পারি। তো আমরা এখান থেকে যে প্রিন্ট নজল চেক প্যাটার্ন এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আরেকটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখন আমরা এটাকে কি অর্থাৎ প্রিন্ট দিয়ে অর্থাৎ দেখতে চাচ্ছি কিনা সেটা আমাদের কাছ থেকে কিন্তু বাই ডিফল্ট পারমিশন চাচ্ছে। তো আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করে দিলাম। প্রিন্টে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের বাই ডিফল্ট একটা অপশন চলে আসছে। বন্ধুরা, আমাদের ওখানে কিন্তু প্রিন্ট হচ্ছে। দেখেন এখানে কিন্তু আমাদের যে অপশনটা দেখাচ্ছে যে ক্লিনিং নিডেড যদি হয়, দেখেন এখানে কিন্তু মাঝখানে আমাদের দেখাচ্ছে যে কালিগুলো আমাদের কিন্তু অর্থাৎ পরিপূর্ণ না, এবং উপরে আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে যে গুড। তার মানে আমাদের প্রত্যেকটা অর্থাৎ যেই কালি প্রিন্টারে সেটা কিন্তু বাই ডিফল্ট ঠিক আছে, এটা দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যখন দেখতে পাবেন যে এখানে কোনো ধরনের সমস্যা নেই, অর্থাৎ এই যে এখানে আপনারা যে ক্লিনিং নিডেড রয়েছে এখানে যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কালিগুলো মাঝে মাঝে নেই, যদি এখানে যদি এইরকম হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রিন্টার যে কালি সেখানে অর্থাৎ সমস্যা আছে। অর্থাৎ এটাকে যদি আপনি হেড ক্লিনিং করেন তাহলে আপনার কালিটা এরকম কিন্তু বাই ডিফল্ট ঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনি এরকম করার পর আপনি দেখে নিতে পারবেন। অর্থাৎ তারপরে প্রথমবার দেওয়ার পরও যদি আপনি দেখেন যে আপনার এখানে বাই ডিফল্ট ক্লিন হয়নি, দেন তাহলে আপনি যে কাজটা করবেন আবারও এটাকে হেড ক্লিন করবেন। দেন তাহলে আপনি দেখতে পাবেন যে এটা কিন্তু প্রসেস করে আপনার এটাকে ঠিক করা হয়ে যাবে। তো বন্ধুরা, আমারটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি ফিনিশে ক্লিক করি তাহলে কিন্তু এখন শেষ হয়ে যাবে। তো আমি এখান থেকে ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে যদি এখন আমি প্রিন্ট করি দেন তাহলে দেখতে পাবেন আপনারা যে আমার প্রিন্টটা কিন্তু বাই ডিফল্ট অনেকটা সুন্দর হয়ে যাবে। অর্থাৎ আর কোনো ধরনের দাগ বা কোনো ধরনের আফসা এরকম আফসা কিন্তু বাই ডিফল্ট আসবে না। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনারা করে নিতে পারবেন। দেন তাহলে আপনাদের সকল প্রিন্ট কোয়ালিটি বা ছবি যে কোনো কিছুই আপনারা খুব সহজে সুন্দরভাবে কিন্তু করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর বন্ধুরা, যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।